নাম গ্রহণ মানে ঠাকুরের নাম গ্রহণ করার আগে একটু কথা বলবো, সেই কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ দিয়ে শোনার পরে যদি ভালো লাগে তোমরা ঠাকুরের নাম গ্রহণ করবা, আর যদি ভালো না লাগে তোমরা আমার কাছে ঠাকুরের নাম গ্রহণ করতে হবে না, অন্য কোনো গোসাই থাকলে তাদের কাছ থেকে নিয়ে নেবে। বুঝাতে পারছি? কারণ গুরু আর শিষ্য মধুর মিলন যদি না হয়, একাত্মতা যদি না হয়, তাহলে নাম শুনে কোনো লাভ নাই, আর নাম শোনালেও কোনো লাভ নাই। মানে গুরু ধরেও কোনো লাভ নাই, আর শিষ্য করেও কোনো লাভ নাই। এটা হচ্ছে এই মতুয়া ধর্মে ঠাকুরের নাম গ্রহণ করতে হলে কিছু নিয়ম আছে। অনেকে বলে কোনো নিয়ম নাই, শুধু ডাঙ্কা কাশি বাজালেই নাম শোনানো হয়ে যায়। আমি এটার একটু ব্যতিক্রম মনে করি। আমার গুরুচাঁদের আদর্শ, হরিচাঁদের আদর্শ তোমাদের মধ্যে না থাকলে আমি নাম শোনালে তাতে কোনো লাভ হবে বলে আমি মনে করি না। বুঝতে পারছো? সর্বপ্রথম হচ্ছে, যদি ঠাকুরের নাম গ্রহণ করতে হয় ঠাকুরের দ্বাদশটা বাণী মেনে চলতে হয়। সদা সত্য কথা বলো, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করো, মাতা পিতার প্রতি ভক্তি করো। এইভাবে যে 12টা বাণী আছে, সেই 12টা বাণী মেনে চলতে হয়। অনেকে বলে মতুয়া ধর্ম একদম সহজ সরল। আমি বলবো না, ভুল কথা। মতুয়া ধর্মের মতো কঠিন ধর্ম আর কোনোটা না। দেখো, সদা সত্য কথা সবাই কি আমরা বলতে পারি? পর স্ত্রীকে মাতৃজ্ঞান করতে পারি? মাতা পিতার প্রতি ভক্তি করতে পারি? আমরা পারি না। কিন্তু আমার ঠাকুর তৎকালীন সময় বুঝতে পারছে একটা সময় আসবে মানুষকে ভক্তি করবে না, শ্রদ্ধা করবে না। এই কারণে তিনি এই বাণীটা আগেই দিয়ে গেছে, মাতা পিতার প্রতি ভক্তি শ্রদ্ধা করিবে, সদা সত্য কথা বলিবে, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে। এইটা আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের মধ্যে পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছো? এই জায়গাটা তৈরি করতে হবে। মনে করো, এই যে একটা মন্দির করা, একটা আটচালা, এইটা কিন্তু যে খুঁটি কয়টা যদি না থাকতো তাহলে এই আটচালাটা কি দাঁড়িয়ে থাকতো? ঠাকুরের দ্বাদশ আজ্ঞা হচ্ছে আমার হরিচাঁদ ঠাকুরের খুঁটি। এইটা বাণীগুলি হচ্ছে খুব কঠিন। এই জায়গাটার উপরে আমার মতুয়া ধর্ম দাঁড়ানো। এটা যদি না মানো তোমরা, আমার কাছ থেকে দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আঁচির মালা পড়তে হবে। আমার সাথে যদি তোমাদের মতানৈক্য থাকে, মত যদি হয় আমাকে বলবা, কোনো ব্যাপার নেই। আঁচির মালা পড়তে হবে, বুধবার নিরামিষ খেতে হবে। বুঝতে পারছো? মাতা পিতার প্রতি ভক্তি করতে হবে। তুমি ভালো ঘরে থাকবা, মাকে আলাদা বাবাকে আলাদা করে জুদা করে দেবা, আমি এই জায়গাটায় বিশ্বাস তো না, দরকার নাই। তোমার মা বাবা না খেয়ে আছে, আমাকে 1000 টাকা দিয়ে শাড়ি দিয়ে প্রণাম করছো, আমি রাজি না। এতে আমার কখন মন পড়ে। আমাকে যদি আলু সেদ্ধ ভাত খাইয়ে যদি আমার কাছে বসো, দুটো কথা শোনো, আমার পাশে বসে যদি ঠাকুরের নাম গুণাকরণ করো, তাতে আমি খুশি। এইখান থেকে দূরে বাজারে গিয়ে 1000 টাকার মাছ আনতে যাবা, আর এইদিকে আমি খেয়ে খালি ঘুমাবো, তোমাদের উদ্দেশ্যে কিছু করতে পারলাম না, এতে আমি ব্যক্তিগতভাবে রাজি না। আমি একটু স্পষ্টবাদী, উচিত কথা বলতে খুব ভালোবাসি। আমি এই চিন্তা করে তোমাদের সাথে কখনোই কথা বলতে পারবো না যে বাবারে ও একটু খাতির করি, ওর সাথে ও একটু অন্যায় কথা কইছে আমি মেনে নেই, অসম্ভব। আমি এটা একবারই বলবো, বারবার বলবো না। বুঝাতে পারছি? আমি আগেই বলছি, আমি একটু স্পষ্টবাদী। অনেকে আমাকে এই জন্যই পছন্দ করে। আমি আমার স্বার্থের জন্য একটা মানে অন্যায় কাজ আমি দেখতেছি, এটা অন্যায় হয়, কিন্তু ওখানে আমার স্বার্থ আছে, আমি তাকে ডাক নেব না, আমি তাকে এটা শোধরাবো না, এটা কিন্তু আমি চাচ্ছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার কাছ থেকে